তো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। জবটি হলো রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ 2026, মানে পশ্চিমবঙ্গে নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের কাজ শুরু হতে চলেছে। তো আপনারা যদি সিভিক ভলেন্টিয়ারে কাজ করার জন্য ইচ্ছে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি যোগ্যতা লাগবে, আপনাদের সিলেকশন প্রসেসটা কি আছে, আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আপনারা কিভাবে আবেদন করবেন, সবকিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো তাই আমার ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখুন এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে হয় সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করি। তো আপনারা প্রথমে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন। এখানে এসডিও স্যারের সিলটা মানে স্ট্যাম্পটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একদম 100% সঠিক ইনফরমেশন। তো আপনারা সঠিক ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং সঠিকভাবে আপনারা এখানে আবেদন করে প্রস্তুতি নিতে পারবেন। তো এখানে আপনারা সাইডে এই নোটিফিকেশনের ডেটটি দেখতে পাচ্ছেন, 23/7/2026। 23/7/2026 এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। আর এই বাম সাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনের নাম্বারটি। তো এখানে কি লেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসার অফ দ্য সাব ডিভিশন অফিসার কন্টাই পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল। না, এখান থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট মানে আপনাদেরকে কি পোস্টের জন্য এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এই পোস্টের জন্য এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। মানে রাজ্যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার পোস্টের জন্য প্রচুর ছেলে মেয়ে নিয়োগ হচ্ছে। এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল 45টি ভ্যাকেন্সি রয়েছে, 30টি মেল ক্যান্ডিডেটদের জন্য আর 15টি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। এখানে টোটাল 45টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে কি বলছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে আপনার এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতাগুলির প্রয়োজন রয়েছে সেগুলো আমি এখানে পরপর বলে দিচ্ছি। প্রথমে কি রয়েছে, এজ লিমিট। আপনার বয়সটি 18 থেকে 38 বছরের মধ্যে যদি আপনার বয়সটি হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এজটি ক্যালকুলেশন করা হবে 1/1/2026 এই ডেট অনুযায়ী। তারপরে কি রয়েছে, রেসিডেন্টিয়াল স্ট্যাটাস। এখানে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টিয়াল অফ কোনটাই সাব ডিভিশন, এই সার্টিফিকেটটি আপনাকে এখানে জমা করতে হবে। তারপরে কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে, এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে কি রয়েছে, ইসেনশিয়াল কোয়ালিফিকেশন, মানে এখানে মাস্ট হ্যাভ কমপ্লিট সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং, মানে এখানে মাস্ট বি সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং থাকতে হবে, হলেই আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন। এরপরে কি রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট, মানে আপনার এখানে হাইট, ওয়েট, চেস্ট এর মাপটি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হাইট থাকতে হবে এবং ওয়েট থাকতে হবে 57 থেকে 70 কেজি এবং চেস্ট থাকতে হবে 32 উইথাউট এক্সপিরিয়েন্স এবং 34 উইথ এক্সপিরিয়েন্স 2 ইঞ্চি। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4 ফিট 11 ইঞ্চি হাইট থাকতে হবে, ওয়েট থাকতে হবে 45 থেকে 60 কেজি এবং চেস্ট নট অ্যাপ্লিকেবল, মানে এখানে মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো প্রয়োজন নেই, হাইট আর ওয়েট হলেই এখানে হয়ে যাবে। আপনাদের যদি এই মাপে হাইট, ওয়েট, চেস্ট থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কি রয়েছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি কি রয়েছে সেগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে কি রয়েছে, রানিং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 মিটার 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 মিটার 3 মিনিটে কমপ্লিট করতে হবে। তারপর আছে কি সুইমিং। এখানে সুইমিং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 মিটার 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 300 মিটার 12 মিনিটের মধ্যে। এরপরে কি রয়েছে, ফ্লোটিং ইন ওয়াটার। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম 15 মিনিট এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম 15 মিনিট, মানে এখানে মেল ফিমেলদের ক্ষেত্রে একই সময় দিয়েছে, এই সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। এরপরে রয়েছে ফ্লোটিং ইন ওয়াটার উইথাউট এক্সটার্নাল হেল্প। এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 0.3 মিনিট এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 0.2 মিনিট থাকতে হবে। এরপরে কি রয়েছে, ড্রাইভিং হুইল হোল্ডিং ব্রেথ অ্যান্ড রিটার্নিং ফ্রম দ্য বটম। এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 0.6 মিটার্স এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 0.4 মিটার্স হতে হবে। এরপরে কি রয়েছে, মুভ অ্যান্ড অ্যাট্রিসিয়াল ইন ওয়াটার। এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20 মিটার্স এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 15 মিটার্স হতে হবে। এরপরে কি রয়েছে, পুশআপটি এখানে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20 রেপস এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 রেপস করতে হবে।
এরপরে কি রয়েছে, মেথড অফ রিক্রুটমেন্ট নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এই পোস্টের জন্য এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। এরপরে আসি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে আপনাদের প্রথমে একটি রিটেন পরীক্ষা হবে। সেই রিটেন পরীক্ষাটি 50 মার্কের থাকবে। সেই রিটেন পরীক্ষাতে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জেনারেল নলেজ থেকে আসবে 25 মার্ক, তারপরে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে আসবে 15 মার্ক, তারপরে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থেকে আসবে 10 মার্ক। টোটাল এখানে 50 মার্কের পরীক্ষা হবে। এরপরে কি রয়েছে, অ্যাপ্লিকেশন মোড। অ্যাপ্লিকেশন মোডটি এখানে কি রয়েছে, আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এইচডিও অফিসে যেতে হবে। সেই এইচডিও অফিসে গিয়ে আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করার যে ফর্মটি আছে সেই ফর্মটি ওখান থেকে কালেক্ট করতে হবে, করে আপনারা ওইখানে ফর্মটি ফিল আপ করে ওই এইচডিও অফিসেই জমা করতে হবে। সেটি 14ই আগস্টের মধ্যে জমা করার লাস্ট ডেটটি হচ্ছে 14ই আগস্ট। ওই 14ই আগস্টের মধ্যেই আপনাদেরকে জমা করতে হবে। তারপরে এখানে বলে দিই, এখানে 27/7/2026 থেকে 14/8/2026 এই ডেট পর্যন্ত এর ফর্মটি ফিল আপ চলছে, মানে এখনো চালু আছে। আর এর লাস্ট ডেট হচ্ছে 14ই আগস্ট, মানে এখনো অনেক দিন বাকি আছে। তো আপনারা ভিডিওটি দেখা মাত্রই ফর্মটি ফিল আপ করে এইচডি অফিসে গিয়ে আবেদনটি করে দিন। তো তারপরে আপনারা একটু উপরের দিকে তুলবেন, এখানে দেখতে পাবেন এইচডি অফিসের স্ট্যাম্প মারা আছে এবং এখানে এইচডি অফিসের সিগনেচার করা আছে এবং এটি 23/7/2026 এই ডেটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে এই ডিটেলসগুলি ভালোভাবে আশা করি বুঝাতে পারলাম, এবং যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথায় প্রবলেম হচ্ছে, সেটা আমি আপনাদেরকে ভালোভাবে আবার বুঝিয়ে দেব। তো এই সুবর্ণ সুযোগটি আপনারা কেউ মিস করবেন না। অবশ্যই আমার এই ভিডিওটি দেখা মাত্রই এইচডি অফিসে গিয়ে আপনারা আবেদন করে দেবেন। এইচডি অফিসের লোকেশনটি হচ্ছে অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, কন্টাই, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। এখানে গিয়ে আপনারা আবেদনটি করে দেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। এবং আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।